হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তমণ্ডলী, শ্রীল প্রভুপাদ, শ্রী গুরুদেব, শ্রী রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য আলোচনা করব। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শৌনক উবাচ গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ শ্রুত মে বদ। পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। 1 নম্বর শ্লোকে শৌনক ঋষি বলছেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত গীতা মাহাত্ম্য আমাকে বলুন। সুত গোস্বামী বলছেন, সুত গোস্বামী হলেন ছিল ব্যাসদেবের পুত্র। তিনি বলছেন, সুত উবাচ ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধি গুপ্ততমং পরম শক্যতে কেন তদ্বক্তুং গীতা মাহাত্ম্যং উত্তমং। সুত গোস্বামী বললেন, হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন, যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বলতে সমর্থ। শ্লোক 3, কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র যা যাজ্ঞবল্ক হ মৈথিল। শ্রীকৃষ্ণই তা সম্যকভাবে জানেন। কুন্তিপুত্র অর্জুন তার কিঞ্চিৎ ফল জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক ও রাজর্ষি জনক তারাও কিছু কিছু জ্ঞাত আছেন। শ্লোক 4, অন্যে শ্রবণত শ্রুত্তা লেশং সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিদ বদাম্যত্র ব্যাস সন্ময়া শ্রুতম। এছাড়া অন্যেরা পরম্পরা ধারায় শ্রবণ করে তার লেশমাত্র কীর্তন করে থাকেন। আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিত এখানে বলছি। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদ গাভীর মতো, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের দহনকর্তা, পিতাপুত্র অর্জুন গোবৎসের মতো। এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুধী ব্যক্তিরা এর আস্বাদনকারী। সারথ্যম অর্জুন স্যাদৌ পূর্বন গীতামৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। হে, যে কৃষ্ণ অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্যে এই গীতামৃত প্রদান করেছেন, আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। শ্লোক 7, সংসার সাগরং ঘোরং তক্তুমিচ্ছতি যো নর গীতা নাবং সমাসাদ্য পারং জাতি সুখেন স। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারেন। যদি আমরা এই মৃত্যুময় সংসার ভবসাগর ভবসমুদ্রকে উত্তীর্ণ করতে চাই, তাহলে আমরা এই ভগবদ্ গীতারূপ নৌকাতে আমরা উঠে পড়লেই বা এটা যদি পাঠ করি, তাহলে আমরা অবশ্যই এই ভবসমুদ্র ভবসাগর বা মৃত্যুময় সংসার অতিক্রম করতে পারব। গীতা জ্ঞানং শ্রুতং নৈব সদৈবা ভ্যাসজ গত মোক্ষমিচ্ছতি মুরাত্মা জাতি বালক হাস্যতাম। গীতা জ্ঞান শ্রবণ না করেই যে মূঢ়াত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করতে চায়, তাকে বালকেরা উপহাস করে। যে শৃণ্বন্তি
পঠন্তেব গীতাশাস্ত্রম অহর্নিশম ন তে বৈ মানুষা গেয়া দেব রূপা ন সংশয়। যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে সংশয় নেই। অর্থাৎ যদি আমরা মনুষ্য দেহ ধারণ করার সত্ত্বেও নিরন্তর ভগবদ্গীতা পাঠ করতে থাকি, উপলব্ধি করতে থাকি, তাহলে আমরা দেবতাদের গুণাবলী অর্জন করে দেবতুল্য হতে পারি। শ্লোক 10, গীতা জ্ঞানেন সম্বোধন কৃষ্ণ বৃহর্জুনায় বৈ ভক্তিতত্ত্বং পরম তত্র সগুণং বাথ নির্গুণম। ভগবান কৃষ্ণচন্দ্র গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থ সগুণ ও নির্গুণ পরম ভক্তিতত্ত্ব কীর্তন করেছিলেন। শ্লোক 11, সোপানাষ্টাদশৈরেবং ভক্তি মুক্তি সমুচ্ছিতৈ ক্রমশ চিত্ত শুদ্ধি স্যাৎ প্রেম ভক্তাদি কর্মসু। এভাবে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায়ের সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং ক্রমশ প্রেম ভক্তিতে অধিকার জন্মে। যদি আমরা ক্রমপর্যায়ে ভগবদ্গীতা অধ্যয়ন করতে থাকি, অনুধাবন করতে থাকি, তাহলে আমাদের ভোগ এবং মোক্ষ লাভের যে আকাঙ্ক্ষা, তা থেকে আমরা মুক্ত হতে পারবো। আমাদের চিত্ত শুদ্ধ হবে, হৃদয় পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে এবং আমরা ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারবো। ভগবান রাধা মাধবের প্রতি আমাদের প্রেম ভক্তি উদয় হবে। শ্লোক 12, সাধো গীতাম্ভসি স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তি স্নানং বিথৈব তৎ। এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নান হস্তে স্নানের মতো বৃথা হয়ে থাকে। যারা শ্রদ্ধা সহকারে, অত্যন্ত প্রেম সহকারে এটা ভগবানের মুখনিসৃত বাণী এটা অনুধাবন করার চেষ্টা করেন বা সম্মান সহকারে ভগবদ্গীতা হৃদয় থেকে পাঠ করেন, তারা এই সংসারে যত পাপ রয়েছে, যত ময়লা রয়েছে, অনর্থ রয়েছে, তা থেকে মুক্ত হতে পারবেন, আমরাও পারবো। আর যারা শ্রদ্ধা সহকারে ভগবদ্গীতা পড়বেন না, যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, তাদের গীতা পাঠ হবে হস্তে স্নানের মতো। হাতি খুব সুচারুরূপে সরোবরে স্নান করে বা নদীতে স্নান করে, তারপরে ডাঙাতে উঠে আবার সুর দিয়ে তার সমস্ত গায়ে মাটি ছড়িয়ে দেয়, ধুলো ছড়িয়ে দেয়, সেরকম হবে। শ্লোক 13, গীতায়শ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনং স এব মানুষে লোকে মোঘ কর্ম কর ভবেৎ। যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না, সে ব্যক্তি মানুষ সমাজে অনর্থক কর্মকারী। যারা এই মানুষ সমাজে দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার পরেও শুধুমাত্র ক্রিয়াকর্ম করতেই থাকে, কিন্তু কখনোই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ ও পঠন পাঠন করেন না, মানে নিজে পাঠ করেন এবং অন্যকে পড়তে সাহায্য করেন না, সে সমস্ত ব্যক্তিরা মানব সমাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নন। তারা সমাজের অনর্থ করেন, অর্থাৎ সমাজের মঙ্গল করেন না। অনর্থ করেন মানে এখানে সমাজের মঙ্গল বা হিত তারা সাধন করতে পারেন না, অর্থাৎ এখানে গীতা পাঠের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্লোক 14, তস্মাৎ গীতাং ন জানাতি নাধমস্তৎ পরজন ধিক তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম। অতএব গীতাতত্ত্ব যে জানে না, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। তার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্য দেহে ধিক। এখানে বলা হচ্ছে যে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করছেন না, পাঠ করেন না, তার কুল, কোন বংশে তিনি জন্মলাভ করেছেন, তার শীল, তার পদবী, তার এই মনুষ্য জীবন সবই ধিক। তিনি অত্যন্ত অধম ব্যক্তি। তিনি গীতার তত্ত্ব জীবনে প্রয়োগ করতে পারেননি বা শেখার চেষ্টা করেননি। তিনি উত্তম মানুষ হতে পারবেন না যতদিন না তিনি ভগবদ্গীতা
পুঙ্খানুপুঙ্খ রূপে পাঠ করিবেন। শ্লোক 15। গীতার্থং ন বিজানাতি নাদমস্তৎপরো জনঃ ধিক শরীরং শুভং শীলং বিভবন্তদ গৃহশ্রমম। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর নেই। তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব, তার গৃহ আশ্রম সবই ঠিক। যিনি গীতা পাঠ করেন না, তার এই সুন্দর শরীর, তার এই সুন্দর গৃহ, তার এই বৈভব মানে অর্থ সম্পদ সবকিছুই গৃহ সবই ঠিক, মানে থেকেও কোনো লাভ নেই। শ্লোক 16। গীতাশাস্ত্রং ন জানাতি না ধমস্তৎ পরজন ধিক প্রারব্ধ প্রতিষ্ঠাঞ্চ পূজং দানং মহত্তম। যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না, তার অপেক্ষা অধম জন আর নেই। তার প্রারব্ধ কর্মে ধিক, তার প্রতিষ্ঠায় ধিক, তার পূজা দান মহত্ব সমস্তই ধিক। শ্লোক 17। গীতাশাস্ত্রে মূর্তি নাস্তি সর্বং তন্নিষ্ফলং যোগু ধিক তস্য জ্ঞানদাতরং গতং নিষ্ঠাং তপোযশ। গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলে কথিত হয়। তার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক, তার নিষ্ঠায় ও তপস্যায় ধিক, তার যশেও ধিক। গীতাশাস্ত্রের প্রতি যাদের আগ্রহ নেই, গীতাশাস্ত্র যারা অধ্যয়ন করেন না, তাদের কোনোটাই ভালো নয়, এটাই বলা হচ্ছে। শ্লোক 18। গীতার্থ পঠনং নাস্তি নাধমস্তৎপরো জনঃ গীতং ন যজ্ জ্ঞানং তদ্বিদ্ধাসুর সম্মতম তমগ্নং ধর্মরহিতং বেদ বেদান্ত গর্হিতম। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না, তার চেয়ে অধমার নেই। যে জ্ঞান গীতায় গীত হয়নি, সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত, সেই জ্ঞান বেদ বেদান্ত গর্হিত এবং অসুর সম্মত জ্ঞান বলে জানবে। এখানে বলছেন যে গীতার জ্ঞানই হচ্ছে আসল জ্ঞান, প্রকৃত জ্ঞান। বাকি সমস্ত গ্রন্থাদিতে, ধর্মগ্রন্থ ছাড়া যে সমস্ত গ্রন্থ আমরা অধ্যয়ন করি, সেই জ্ঞান লাভ করা নিষ্ফল। আসরিক গুণাবলী বৃদ্ধি হবে। যদি আমরা গীতার জ্ঞান লাভ করি, তাহলে আমাদের আসরিক গুণাবলী লুপ্ত হবে আমাদের মধ্য থেকে। শ্লোক 19। তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বিশিষ্যতে। অতএব গীতাই ধর্মময়ী, সর্বজ্ঞান প্রযোজিকা এবং সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃত। ভগবদ গীতাই হচ্ছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র গ্রন্থ, তাই সর্বকালে সকলের কাছে সমাদৃত হয়েছে। শ্লোক 20। জহ ধীতে বিষ্ণু পর্বাহে গীতাং শ্রীহরি বাসরে স্বপন জাগ্রত চলন্তিষ্ঠন শত্রুভীর্ণ সহিয়তে। যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে, বিশেষত শ্রী হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারা পরাভূত হন না। শাস্ত্রে নির্দেশ করা হয়েছে, বিশেষ করে এই গীতা মাহাত্ম্যে, যে একাদশী তিথিতে বিশেষ করে যদি আমরা ভগবদ গীতা অধ্যয়ন করি, তাহলে আমরা বিশেষ ফল লাভ করতে পারি। শ্লোক 21। শালগ্রাম শিলায়ং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যং পঠেদ গীতং সৌভাগ্যং লবত ধ্রুবম। যিনি শালগ্রাম শিলার সামনে দেবাগারে বা শিবালয়ে, তীর্থে ও নদী তটে গীতা পাঠ করেন, এ নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। ভগবান এর বিগ্রহের সামনে, মন্দিরে, ভগবানের মন্দিরে বা তীর্থক্ষেত্রে বা পবিত্র নদী যেমন গঙ্গা, যমুনা ইত্যাদি নদীর ধারে যদি কেউ ভগবদ গীতা পাঠ করেন, তাহলে তিনি বিশেষ সৌভাগ্য লাভ করবেন। শ্লোক 22। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠ নতুষ্যতি যথান বেদই দার্দেন যজ্ঞতীর্থ গোতাদিভি। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ
বা ব্রত ইত্যাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না। এখানে বলছেন যে আমরা যদি ভগবদ্গীতা পাঠ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দেবকী নন্দন যতটা তিনি সন্তুষ্ট হবেন বেদ অধ্যয়ন করা বা অন্যান্য কর্মকাণ্ড দান যজ্ঞ তীর্থ ভ্রমণ ইত্যাদি করলেও ব্রত ইত্যাদি করলেও তত বেশি প্রকার ভগবান সন্তুষ্ট হন না। শ্লোক 23 গীতা ধীতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতভাবে তার অধ্যয়ন করা হয়ে যায়। সমস্ত শাস্ত্র অধ্যয়নের সারবস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন। তাই যদি আমরা আন্তরিকভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করি তাহলে সমস্ত বেদ পুরাণ ইত্যাদি শাস্ত্রগ্রন্থ পাঠ করা সম্পূর্ণ হবে। শ্লোক 24 যোগ স্থানে সিদ্ধ পীঠে শিলাগ্রে সভাসুচ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভেদ। যোগ স্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। শ্লোক 25 গীতা পাঠাঞ্চ শ্রবণঞ্জং করোতি দিনে দিনে কুরুতব বাজি মেধাদ্দাহ পিতাস্নেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবে লাভ হয়। যদি আমাদের এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা আমাদের পক্ষে সম্ভব নয়, রাজারা যারা প্রভূত ধন সম্পত্তির অধিকারী ছিলেন অতীতে বা অতীত যুগগুলোতে সত্যতেতা দাপর যুগে, তারা অশ্বমেধ যজ্ঞ রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারতেন। তো আমরা কলিযুগে যারা ধনহীন ব্যক্তি তাদের অশ্বমেধ যজ্ঞ করার তো সামর্থ্যই নেই, আমরা চিন্তাও করতে পারি না। যদি আমরা সেগুলো না করতেও পারি, আফসোস না করি, যদি আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা প্রত্যহ পাঠ এবং শ্রবণ করি তাহলে ওই সমস্ত যজ্ঞাদির ফল আমরা লাভ করতে পারব। শ্লোক 26 যহ শ্রীনতি চ গীতার্থং কীর্তয়েত্যেব যহ পরম শ্রাবয়েচ্চ বয়েচ্চ পরার্থং বৈ স্বপ্রজাতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। আজ যে আমরা এই শ্রী ভগবান কথা চ্যানেলের মাধ্যমে প্রচার করছি এর মূল লক্ষ্য হচ্ছে এটি। এই শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্যে এখানে বর্ণনা করা হচ্ছে 26 নম্বর শ্লোকে, যিনি যত্ন সহকারে শ্রী গীতার্থ শ্রবণ এবং কীর্তন করেন, মানে যারা আমরা শুনছি এবং আমি কীর্তন করছি বা আপনারা যারা কীর্তন করছেন তারা, এবং যিনি অন্য মানুষদেরকে শেখান বা শ্রবণ করাতে সহযোগিতা করেন তিনিও বৈকুণ্ঠ লোকে পরম পদ প্রাপ্ত হন। আমরা উভয়ই বৈকুণ্ঠ লোকে প্রাপ্ত ফিরে যেতে পারবো, বৈকুণ্ঠ পদ প্রাপ্ত হতে পারবো বা বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারবো। অর্থাৎ যিনি শ্রবণ করবেন কীর্তন করবেন এবং যিনি প্রচারও করবেন পাঠ করবেন শোনাবেন উভয়ই বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারবেন। শ্লোক 27 এবং 28 গীতায় পুস্তকং শুদ্ধং জোহর পয়তিব সাদরত বিধিনা ভক্তি ভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ। যশ সৌভাগ্য মারোগ্যং লভতে নাত্র সংশয় দ্বৈতানাং প্রিয় ভূতা পরমং সুখম উষ্ণুতে। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে তার ভার্যা প্রিয়া হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন, এতে সন্দেহ নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন। যদি আমরা গীতা দান করি তাহলে আমরা এই সমস্ত ফল লাভ করতে পারি। সেই জন্য গীতা দানের কথা বারবার বলা হয়। 29 নম্বর শ্লোক 30 নম্বর 31 নম্বর শ্লোকে বলছেন অভিচারোদ্ভবং দুঃখং বরসা পার্বতঞ্চ যৎ নোপ সর্পতি তত্রৈব যত্র গীতার্চনাং গৃহে তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধি ভবেৎ কচ্চিৎ ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরকং নচ বিস্ফোটকাদয় দেহে ন বাধন্তে কদাচন লভেৎ কৃষ্ণ পদে তস্যং ভক্তিঞ্চা ব্যভিচারিণম।
যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অবিচার, উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। অর্থাৎ যে গৃহে ভগবদ্গীতা পাঠ এবং ভগবদ্গীতার শ্রদ্ধা সহকারে অর্চন করা হয়, মানে পুজো করা হয়, ভগবদ্গীতাকে সম্মান জানানো হয়, তাকে কেউ অভিশাপ দিয়ে ক্ষতি করতে পারে না। কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ, অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ, সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। এই সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হতে পারি। কখনো বিস্ফোরক আদি পীড়া দেহে জন্মে না, শরীরে কোনো ফোড়া বা এই ধরনের ভয়ঙ্কর ব্যথা বেদনাদায়ক সমস্যা তৈরি হয় না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। আমাদের মনের যে স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের বশবর্তী হয়ে আমরা অনেক সময় ব্যভিচারী মনোবৃত্তি আমাদের মধ্যে কাজ করে, সেগুলো দূরে চলে যায় এবং আমরা সম্পূর্ণরূপে অব্যভিচারিণী রূপে নিজেদের তৈরি করে ভগবান শ্রী রাধা মাধবের চরণে আমরা আত্মসমর্পণ করতে পারি। আমাদের মধ্যে যে দাস্য ভাব, আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, এই ভাবের উৎপত্তি হয়। শ্লোক ৩২। জায়তে সততং সক্ষম সর্বজীব গণৈষ প্রারব্ধং ভুঞ্জত বাপি গীতা অভ্যাস রতস্য চ সমুক্ত সসুখী লোকে কর্মণা নোপলিপ্যতে। গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলে সমস্ত জীবের সঙ্গে তার সক্ষভাব উৎপন্ন হয়। সে ব্যক্তি মুক্ত ও সুখী। এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না। যিনি ভগবদ্গীতা নিয়মিত অধ্যয়ন করেন তিনি তার পূর্বজন্মের অর্জিত ফল থেকে মুক্ত হয়ে যান, আর তিনি সর্বাবস্থায় জয় জগতে থাকা সত্ত্বেও মুক্ত অনুভব করেন। তিনি আর বদ্ধ অবস্থায় থাকেন না, তিনি সুখ অনুভব করেন। আর জগতিক কর্ম দেহ প্রতিপালন করার জন্য তিনি হয়তো করতে বাধ্য হন, দেহকে রক্ষার স্বার্থে, পরিবারকে রক্ষার স্বার্থে, প্রয়োজনকে রক্ষার স্বার্থে, তবুও তিনি ভগবানের কথা অনুসারে কর্মে লিপ্ত হন না, অর্থাৎ তিনি জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। শ্লোক ৩৩। মহাপাপাদি পাপানি গীতা অধ্যায়ী করোতি চেদ ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনী দলম ভসা। গীতা অধ্যয়ন করে ব্যক্তি হঠাৎ মহাপাপ, অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাঁকে পদ্মপত্র জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। যিনি নিয়মিত ভগবদ্গীতা পাঠ করেন, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন, তিনি যদি হঠাৎ কোনো দুর্বিপাকবশত বা তার অসাবধানতাবশত কোনো পাপ করে ফেলেন, মহাপাপ বা অতিপাপ করে ফেলেন, তাও তাকে সেই পাপ বিদ্ধ করতে পারে না। যেমন পদ্ম পাতায় জল পড়লে জল পদ্ম পাতাকে ভেজাতে পারে না। তাই আমাদের নিয়মিত ভগবদ্গীতা পাঠ করা বা শ্রবণ করা কর্তব্য। শ্লোক ৩৪ এবং ৩৫ বলছেন, অনাচারোদ্ভবং পাপম বাচ্যাদি ইতঞ্চ যৎ অভক্ষ ভক্ষজং দোষং স্পৃশ্য স্পর্শজং তথা জ্ঞানাজ্ঞানকৃতং নিত্যম ইন্দ্রিয়োর্জয়ী নিরঞ্জঞ্চ যৎ নিত্যম ইন্দ্রিয়োর্জয়ী নিতঞ্চ যৎ তৎসর্বং নাশো মায়াতি গীতা পাঠেন তৎক্ষণাৎ। অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, অভক্ষ ভক্ষণ দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। যদি আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবন চর্যা চালনার ক্ষেত্রে কত অনাচার আমরা করে ফেলি অজান্তে, হয়তো আমাদের ইচ্ছা নেই কোনো অনাচার করার, কিন্তু হয়তো আমরা ভুলে যাই অনেক সময়। তার জন্য আমাদের যে পাপ হয়, যে কথা আমাদের কারোর প্রতি, কোনো ভক্তের প্রতি, কোনো মানুষের প্রতি, কোনো জীবের প্রতি উচ্চারণ করা কর্তব্য নয়, সেই ধরনের কোনো কথা, যে কথা বলা প্রয়োজন নেই, দরকার নেই, যদি বলে ফেলি আমরা,
যে সমস্ত খাদ্য খাবার আমাদের ভক্তি জীবনে বা মনুষ্য জীবনে গ্রহণ করা কর্তব্য নয়, সেই রকম যদি খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করে ফেলি, যে সমস্ত জ্ঞান আমাদের প্রকৃত অর্থে গ্রহণ করা কর্তব্য, সেই সমস্ত জ্ঞান ছাড়া যদি আমরা অন্যান্য জ্ঞান অর্জন করি তাহলে আমাদের পাপ হয়। সেই সমস্ত দৈনন্দিন ক্রিয়াকলাপের মাধ্যমে যে সমস্ত পাপ আমরা অর্জন করি, সেই পাপ থেকেও মুক্ত হয়ে যায় যদি আমরা নিয়মিত ভগবদ্গীতা পাঠ করি। শ্লোক 36, সর্বত্র প্রতি ভোক্তা চ প্রতিগৃহ চ সর্বস্ব গীতা পাঠম প্রপূর্বান্ন ন লিপ্যতে কদাচন। সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তাদের নির্লিপ্ত থাকেন। আমাদের প্রচারের স্বার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে যেতে হয়। বছরের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ভক্তদের বাড়িতে তাদের কে কোন অবস্থাতে বা কে কোন চেতনাতে অবস্থান করছেন তা আমরা বুঝতে পারি না, কিন্তু ভগবানের বাণী প্রচার করার স্বার্থে যেতে হয়। সেখানে আমরা যদি কোনো কিছু গ্রহণ করে ফেলি তাতেও আমাদের পাপ হতে পারে অনেক সময়। কিন্তু যদি আমরা নিষ্ঠা সহকারে ভগবদ্গীতা পাঠ করি তাহলে আমরা সে সমস্ত গৃহে ভোজন করার ফলে যে পাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা ছিল তা থেকে আমরা মুক্ত হতে পারি। শ্লোক 37, রত্নপূর্ণাং মহিম সর্বাং প্রতি গৃহ্যা বিধা নত গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা হসাগরা ধরিত্রী প্রতিগ্রহণকারীও একবার গীতা পাঠে শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হন। যে ব্যক্তি সমস্ত পৃথিবীর রাজা, সসাগরা পৃথিবীর অধিষ্ঠাত্রীর রাজা বা সম্রাট, তিনিও যদি একবার মাত্র গীতা পাঠ করেন তাহলে তিনি স্ফটিকের মতো স্বচ্ছ নির্মল হয়ে যান, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। শ্লোক 38 ও 39, যশান্ত করণং নিত্যং গীতা অয়ং রমতে সদা সসাগ্নিক সদা জাপি ক্রিয়াবান সচ পণ্ডিত দর্শনীয় সধনবান সযোগী জ্ঞানবান অপি স এব যাজ্ঞিক যাজি সর্ববেদার্থ দর্শক। যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট তিনি প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা যোগী ক্রিয়াবান, তিনি প্রকৃত পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান, এবং তিনি যাজ্ঞিক যাজনকারী, এবং তিনি সর্ববেদার্থ দর্শক। যিনি ভগবদ্গীতা নিয়মিত পাঠ করেন তার জড়জাগতিক যজ্ঞ তপস্যা যা কিছু তিনি করবেন না কেন করার দরকার নেই। শুধুমাত্র ভগবদ্গীতা পাঠ করলে আর ভগবানের দিব্য নাম জপ করলেই তিনি সমস্ত কর্মের ফল লাভ করতে পারবেন। শ্লোক 40, গীতায় পুস্তকং যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এই জগতে সেখানে প্রয়াগ আদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করে। প্রয়াগ সহ সমস্ত তীর্থ যেখানে গীতা পাঠ হয় সেখানে অবস্থান করে। শ্লোক 41, নিবসন্তি সদা দেহে নিবসন্তি সদা দেহে দেহ শেষ হবি সর্বদা সর্বে দেবাস্য ঋষয় যোগীন দেহ রক্ষকা। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরেও দেহরক্ষক রূপে দেবতা ঋষি বা যোগীরা অবস্থান করেন। যিনি নিয়মিত প্রত্যহ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন তার দেহকে দেহত্যাগের পরেও দেহরক্ষক রূপে দেবতারা দেহকে রক্ষা করেন, ঋষিরা বা যোগীরাও সেখানে অবস্থান করেন তার দেহের পাশে। 42, গোপালো বালো কৃষ্ণ হপি নারদ্ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্বদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ
যে স্থানে গীতাশাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। যেখানে গীতা পাঠে সেখানে ভগবান রাধামাধব অবস্থান করেন। ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞান মুত্ত গ্রহম গীতা মে জ্ঞান অব্যয়ম। শ্রী ভগবান বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। শ্লোক 45 গীতা মে চোত্তমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরম গুচ্ছম গীতা মে পরম গুরু। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু। 46 গীতা শ্রেয় হয়ং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম অহম। গীতার আশ্রয়ে আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি। শ্লোক 47 গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্যম নির্বাচ্য পদাত্মিকা। অর্ধমাত্রা স্বরূপা নিত্য অনির্বাচ্য পদাত্মিকা গীতাই আমার ব্রহ্মরূপে পরাবিদ্যা ও নিঃসংশয়ে জানবে। ভগবান বলছেন 48 শ্লোকে গীতা নামানি বক্ষামি বুঝানি সিনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। হে পাণ্ডব, গীতার যে নাম সমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলছে, শ্রবণ করো। কি কি? 49, 50, 51 শ্লোকে ভগবান বলছেন গঙ্গা গীতা চ সাবিত্রী গীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপেন্নিতং নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন্নিতং তথান্তে পরমং পদম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। যে মানুষ অবচল চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন, তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন। 52 শ্লোক পাঠেহ সমর্থ সম্পূর্ণে তদ্ধং পাঠমা চরেত তদা গোদানজং পুণ্যম লভতে নাত্র সংশয়। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করবে, তাতে নিঃসন্দেহে গোদানজনিত পুনর্লাভ হবে। ভগবান বলছেন যদি কেউ সম্পূর্ণ গীতা পাঠ করতে নাও পারেন, যদি অর্ধেক অংশ পড়েন, তাহলে গোদান করলে যে ফল লাভ হয় তা তিনি লাভ করতে পারবেন। 53 ত্রিভাগম পঠমানস্তু সোমযাগ ফলং লভেত ষড়ংসং জপমানস্তু গঙ্গা স্নান ফলং লভেত। 1/3 গীতা পাঠে সোমযজ্ঞের ফল এবং 1/6 জপে গঙ্গা স্নান ফল লাভ করবে। যদি ভগবদ গীতার 1/3 আমরা পাঠ করতে পারি, তাহলে সোম যজ্ঞের ফল লাভ করতে পারি। আর যদি আমরা 1/6 পড়তে পারি, মানে 1/6 পড়তে পারি, তাহলে আমরা গঙ্গা স্নান করার ফল লাভ করবো। গঙ্গা স্নান করলে যে ফল লাভ করা যায় তা লাভ করতে পারবো। শ্লোক 54 তথা ধায়োদ্বয়ং নিত্যং পঠমানো নিরন্তরম ইন্দ্রলোকম অবপ্নতি কল্পমেকং বসে ধ্রুবম। যিনি নিষ্ঠা সহকারে নিত্য গীতার 2টি অধ্যায় পাঠ করেন, 2টো মাত্র অধ্যায় পাঠ করে, যে নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করতে পারেন। শ্লোক 55 একম ধ্যায়কং নিত্যং পটতে ভক্তি সংযুক্ত রুদ্রলোকম অবপ্নতি গণভূত্তা বসে চিরম। যিনি ভক্তি সহকারে দৈনিক 1টি অধ্যায় পাঠ করেন, তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোকে লাভ করেন, অর্থাৎ শিবলোকে গিয়ে দিয়ে থাকতে পারবেন বা বাস করতে পারবেন। শ্লোক 56 অধ্যায়ার্ধঞ্চ পাদং বা নিত্যং চ পঠতে জন প্রাপ্নতি রবিলোকংশ মন্যন্তর সমাশতম। যে ব্যক্তি অর্ধ অধ্যায় বা 1/4 নিত্য পাঠ করেন, তিনি শতমন্বন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন। শ্লোক 57 গীতায়া শ্লোক 10 সপ্তপঞ্চচতুষ্টয়ম ত্রিবেকো মধ্যমর্থ
বা শ্লোকানাং য পঠেন্নর চন্দ্রলোকম অবপ্নতি বর্ষনাম যুতং তথা। যে ব্যক্তি এই গীতা 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি বা 1টি অর্থ শ্লোক শ্রদ্ধা সহকারে পাঠ করেন, তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুত বর্ষকাল বাস করেন, অর্থাৎ 1000 বর্ষকাল থাকতে পারেন। শ্লোক 58 গীতার্ধ মেক পাদঞ্চ শ্লোকম অধ্যয়মেব চ স্মরং স্তক্তা জনদেহং প্রয়াতি পরমং পদম। যিনি গীতার অর্ধভাগ, এক পাদ বা একটি অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করেন। যদি আমরা একটাও শ্লোক উচ্চারণ করতে করতে আমরা যদি মৃত্যুবরণ করি বা আমরা যদি দেহত্যাগ করি, তাহলে ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। শ্লোক 59 গীতার্থমপি পাঠং বা শৃণু আ দন্ত কালত মহাপাতকযুক্ত হপি মুক্তিভোগী ভবেজ্জন। মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিও মুক্তিভোগী হয়। তিনি জীবিত অবস্থায় মহাপাপ করেছেন, কিন্তু মৃত্যুর সময় যদি তার পরিবারের লোকরা, পরিজনরা যদি গীতা পাঠ করে তাকে শোনায়, তিনি মুক্ত হয়ে যেতে পারেন। শ্লোক 60 গীতা পুস্তক সংযুক্ত প্রাণং তক্তা প্রয়াতি য স বৈকুণ্ঠম অবপ্নতি বিষ্ণুনা সমুদতে। যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। যখন কোনো ব্যক্তি দেহত্যাগ করবেন, তার শরীরে যদি আমরা ভগবদ্গীতা রেখে দিই, তাহলে তিনি বৈকুণ্ঠ লাভ প্রাপ্ত হতে পারেন। শ্লোক 61 গীতা অধ্যায়ে সমাযুক্ত মৃত মানুষতাং ভুজেত গীতাভ্যাসং পুনঃ কৃত্যা লভতে মুক্তি মুত্তমাম। গীতার একটি অধ্যায়ে সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে গীতাভ্যাসের দ্বারা উত্তম মুক্তি লাভ করেন। কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে একটা মাত্র অধ্যায় যদি পাঠ করে তিনি মারা যান, তাহলে তিনি পুনরায় অবশ্যই মানুষের শরীর প্রাপ্ত হবেন। এখানে ভগবান সে কথা বলছেন, এবং পরবর্তী জন্মে গীতা পাঠ অভ্যাসের দ্বারা তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন। শ্লোক 62 গীতের তু উচ্চার সংযুক্ত ম্রিয়মান গতিং লভেত গীতা। গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয়। মৃত্যুর সময় যদি শুধুমাত্র এই শব্দ যদি কেউ উচ্চারণ করতে পারেন, তাহলে তিনি সদ্গতি প্রাপ্ত হবেন। 63 শ্লোক যদ যদ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকৃতিমত তত্তৎ কর্ম চ নির্দোষং ভূত্তা পুণ্যত্ব আপনুয়াত। যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয়, সে সমস্ত নির্দোষ হয়ে পুণ্যত্ব লাভ করে। আমরা সামাজিক যে সমস্ত ক্রিয়াকর্ম অনুষ্ঠান করে তখন যদি আমরা ভগবদ্গীতা পাঠ করতে পারি, তাহলে তা সমস্ত দোষ থেকে মুক্ত হতে পারে। 64 নম্বর শ্লোক পিতৃনো উদ্দেশ্য য শ্রাদ্ধে গীতা পাঠং করতি হি সন্তুষ্টা পিতৃপ্রস্তস্য নিরয়াদ জানতি সর্বগতিম। পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন, তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন। সেই জন্য আমরা দেখেছি হিন্দু সনাতন পরিবারে কেউ মারা গেলে তার শ্রাদ্ধানুষ্ঠান করার সময় বৈদিক মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা হয়। যদি আমরা পাঠ করি, তাহলে আমাদের পূর্বপুরুষরা যিনি মারা গেছেন তিনি নরক থেকে স্বর্গে গমন করতে পারেন। শ্লোক 65 গীতা পাঠেন সন্তুষ্টা পিতর শ্রাদ্ধতর্পিতা পিতৃলোকং প্রয়ন্তেব পুত্রাশীর্বাদ তৎপরা। শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারা শ্রাদ্ধ তর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোক গমন করেন। শ্রাদ্ধ সময়ে যদি আমরা গীতা পাঠ করি ভক্তি সহকারে, তাহলে আমাদের পিতৃপুরুষেরা যার উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া করা হচ্ছে, তিনি আমাদেরকে আশীর্বাদ করে তিনি পিতৃলোকে গমন করেন। 67 গীতা পুস্তক দানঞ্চ ধেনু পুচ্ছ সমন্বিতম পিত্তা চ তদ্দিকে সম্যক কৃতার্থ জায়তে জন। চামর সমন্বিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সম্যকভাবে কৃতার্থতা লাভ করে। যদি আমরা চামর এবং গীতা দান করি, তাহলে আমরা বিশেষভাবে কৃপা লাভ করতে পারি ভগবানের। তো 67 পুস্তকম হেন সংযুক্তম গীতায় প্রকরতি য দত্তা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তার আর জন্ম হয় না। পণ্ডিত ব্রাহ্মণকে যদি আমরা শোনা এবং ভগবদ্গীতা দান করি, তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। শ্লোক 68
শত পুস্তক দানাঞ্চ গীতয়া প্রকরতি য স্বজাতি ব্রহ্ম সদনম পুনরাবৃত্তি দুর্লভম। যিনি 100খানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। যদি কেউ 100খানা ভগবদ্গীতা দান করতে পারেন বা করতে পারি আমরা, তাহলে আমরা ব্রহ্মলোকে গমন করতে পারি। 69 শ্লোক। গীতা দান প্রভাবেন সপ্তকল্প মিতা সমা বিষ্ণুলোকম অবপ্নান্তে বিষ্ণুনা সহ মোদতে। গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। গীতা দান করলে আমরা সপ্তকল্প কাল ধরে আমরা বিষ্ণুলোকে থাকতে পারব। শ্লোক 70। সম্যক শ্রুত্তা চ গীতার্থম পুস্তকং য প্রদাপয়েৎ তস্मै প্রীতং শ্রী ভগবানও দদাতি মানসে মানসে শীতম। যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন, শ্রী ভগবান প্রীত হয়ে তার মনোভীষ্ট পূরণ করেন। গীতা বক্তব্য আমাদের বা শ্লোকগুলো আমাদের মন দিয়ে শ্রবণ করা পরে আদর্শ ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণকে দান করা কর্তব্য, তাহলে ভগবান আমাদের প্রতি প্রীত হবেন। শ্লোক 71। ন শৃণোতি ন পঠতি গীতা অমৃত রূপিণীম হস্তাত্ত ত্যক্তমিতং প্রাপ্তং স নর বিষমশ্নুতে। যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষ ভক্ষণ করে। যিনি দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া সত্ত্বেও একদিনও ভগবদ্গীতা পাঠ করেন না বা জীবনে করার কোনো ইচ্ছাই প্রকাশ করেন না, তিনি নিজে হাতে অমৃত পরিত্যাগ করে বিষ ভক্ষণ করছেন। এটা শাস্ত্রে এই গীতা মাহাত্ম বলা হচ্ছে। শ্লোক 72। জন সংসার দুঃখার্থ গীতা জ্ঞানং সমলভেত পিত্তা গীতামৃতং লোকে লব্ধা ভক্তিং সুখী ভবে। মরজগতে মানে এই মৃত্যুময় সংসারে সংসার দুঃখার্থজন গীতা জ্ঞান লাভ করে ও গীতামৃত পান করে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে সুখী হয়। এই সংসার মৃত্যুময় সংসার, যদি আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নিত্য পাঠ করি তাহলে এই সংসার দুঃখময় সংসার থেকে আমরা গীতা অমৃত পান করার মাধ্যমে আর ভগবত ভক্তির আশ্রয় লাভের মাধ্যমে সুখ অনুভব করে পরম ধাম অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারবো। শ্লোক 73। গীতামাশ্রিত বহব ভুজ জনকাদয় নির্ধূর্ত কলমসা লোকে গতাস্তে পরমং পদম। জনকাদি বহুর আদর্শে গীতা জ্ঞান আশ্রয়ে নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেছেন। জনক রাজা, তিনি রাজর্ষি ছিলেন, রাজা ঋষির মতো জীবনযাপন করতেন, তারাও শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে তারা ভগবত ধামে ফিরে গেছেন বা উন্নত লোকে ফিরে গেছেন। শ্লোক 74। গীতাসু ন বিশেষ হস্তি জনেষু চ উচ্চা বচেষু চ জ্ঞানেশেষ সমগ্রেষু সমা ব্রহ্ম স্বরূপিণী। গীতা পাঠে উচ্চ নিষ্কুলের বিচার নেই, শ্রদ্ধালু মাত্রে গীতা পাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী। অনেকে প্রশ্ন করেন যে কে কে গীতা পাঠ করতে পারবেন বা কাদের পক্ষে গীতা পাঠ করা উচিত। তো এখানে গীতা মাহাত্ম বলা হচ্ছে যে উচ্চকুল বিচার নেই, গীতা যে কোনো ব্যক্তি, নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা কৃষ্ণভক্ত যে কোনো ব্যক্তি ভগবদ গীতা পাঠ করতে পারেন। যদি শ্রদ্ধা সহকারে তিনি পাঠ করেন তাহলে তিনি সমগ্র জ্ঞান লাভ করতে পারবেন এবং ভগবানকে জানতে পারবেন। শ্লোক 75। জহভিমানেন গর্বেণ গীতা নিন্দনং করতি চ স্বজাতি নরকম ঘোরং যাবদাহুত সংপ্লবম। যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। তাই শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের উপনিষদ বাণী কখনোই এর নিন্দা বা অপমানজনক বা এটা সম্পর্কে কটূক্তি করা উচিত নয়, তাহলে অনন্তকাল নরকে বাস করতে হবে। শ্লোক 76। অহংকারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মন্যতে কুম্ভী পাকেষু পচ্যেত যাবৎ কল্পক্ষয় ভবে। যে মূঢ়াত্মা অহংকারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে সে কল্পক্ষয়ে কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে উপস্থিত থাকে। শ্রীমদ্ ভাগবতে 28 রকমের নরকে বর্ণনা করা, তার মধ্যে কুম্ভীপাক একটি। যারা গীতা শাস্ত্রকে অবমাননা করে, যারা নিজেদের মিথ্যা অহংকারের জন্য গীতাকে অশ্রদ্ধা করে, তারা কুম্ভীপাক নরকে পচে তাদের
জীবন অতিবাহিত করতে হয়, নরকে গিয়ে কাটাতে হয় দীর্ঘকাল। কল্পক্ষয় অর্থাৎ এক কল্পকেও, কল্পের থেকেও বেশি সময় তাদের সেখানে থাকতে হয়। শ্লোক ৭৭, গীতার্থং বাচ্য মানং যৌন সিনতি সমাসত সশুকর ভবং যোনি মনেকাম অধিগচ্ছতি। সম্যকরূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না, সে পুনঃ পুনঃ শুকরজনী প্রাপ্ত হয়। এমন অনেক পেশাদার গীতা পাঠক রয়েছেন যারা গীতার পাঠ করেন কিন্তু তার মর্মার্থ শ্রবণ বা অনুধাবন করেন না। তাদেরকে শাস্ত্রে বলা হয়েছে, গীতা মহাত্মা বলেছে, তাদের বারবার শুকর জনিতে জন্ম লাভ করতে হবে। শ্লোক ৭৮, চৌর্যং কৃত্তা চ গীতায় পুস্তকং য সমন্বয়েত নতস্য সফলং কিঞ্চিৎ পঠনঞ্চ বৃথা ভবেৎ। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে তার কিছুই সফল হয় না এবং পাঠও বৃথা হয়ে যায়। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করা উচিত, ক্রয় করা উচিত, সংগ্রহ করা উচিত অর্থের বিনিময়ে। কখনোই চুরি করা কর্তব্য নয়। যদি কেউ চুরি করে পড়েন তাহলে তার পাঠ বৃথা হবে, তার পাপ হবে। শ্লোক ৭৯, য শ্রুত্তা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থত নৈবতস্য ফলং লোকে প্রমত্তস্য যথাশ্রম। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থত আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই পায় না। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতার অর্থ পরিপূর্ণরূপে উপলব্ধি করার চেষ্টা করেন না, তিনি কখনোই হৃদয় আনন্দ পাবেন না। শ্লোক ৮০, গীতাং শ্রুত্তা হিরণ্যঞ্চ ভোজ্যং পটাম্বরং তথা নিবেদয়েৎ প্রদানার্থং পিতয়ে পরমাত্মন। ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ ভোজ্য পট্টবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। ভগবানের আনন্দ দান করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ করা উচিত। কেননা ভগবান তার মুখ দিয়ে, শ্রীমুখ দিয়ে বলেছেন আমাদের জন্য, তাই শ্রবণ করা কর্তব্য। সুবর্ণ মানে সোনা, ভোজ্য বস্তু, চাল ডাল, অন্যান্য ফলাদি, পট্টবস্ত্র মানে পাঠ করা, পরিপাট্য নতুন বস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে দান করা আমাদের কর্তব্য। মানে সোনা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভোজ্য বস্তু, পাঠ করা নতুন বস্ত্র বৈষ্ণবকে বা বৈষ্ণব ব্রাহ্মণকে দান করা আমাদের কর্তব্য। শ্লোক ৮১, বাচকং পূজয়ের ভক্তা দ্রব্য বস্ত্রাদুষ পুষ্করৈ অনেকই বহুধা প্রীত্যা তুষ্যতাং ভগবান হরি। ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। যিনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করেন তার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় সেটাই গীতা মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। যিনি ভগবান শ্রীহরি এই বাণী, মুখনিষ্ঠ বাণী শ্রী ভগবদ্ গীতা পাঠ করেন, সেই পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি দান করতে হয়। বহু প্রকার দ্রব্য মানে ফল ফলাদি, মিষ্টান্ন আদি, ধনাদি, অর্থাদি, বস্ত্রাদি উপাচার তাকে নিবেদন করতে হয়। আর ভক্তি সহকারে তাকে নিবেদন করতে হয়, তাকে পূজা করতে হয়, অর্থাৎ তাকে সম্মান করতে হয়। সুত উবাচ, এতক্ষণ ভগবান বললেন, আগে সুত গোস্বামী বলেছেন, এখন সুত গোস্বামী আবার বলছেন। কি বলছেন? ৮২ নম্বর শ্লোকে সুত গোস্বামী বলছেন, মাহাত্ম মেতদ গীতয়া কৃষ্ণ প্রোক্তং পুরাতনম গীতান্তে পঠতে যস্তু যথোক্ত ফল ভাগ ভবেৎ। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম, যিনি গীতা পাঠ করেন তিনি যথোক্ত ফলভাগী হন। সেই সুত গোস্বামী বলছেন, যিনি ভগবদ্ গীতা পাঠ করার পরে গীতা মাহাত্ম পাঠ করবেন তিনি যথোপযুক্ত ভগবানের কৃপায় ফল লাভ করবেন। ৮৩ নম্বর শ্লোকে সুত গোস্বামী বলছেন, গীতায় পঠনং কৃত্তা মাহাত্ম্যং নৈব যঃ পঠেৎ বৃথা পাঠ ফলং তস্য শ্রম এব উদাহৃত। গীতা পাঠ করে যিনি মাহাত্ম পাঠ না করেন তার পাঠ ফল বৃথা, পণ্ডশ্রম হয়। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলেই শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম আমাদের পাঠ করা কর্তব্য, না হলে কোনো ফলই লাভ হবে না। শ্লোক ৮৪-তে সুত গোস্বামী বলছেন, এতন্মাহাত্ম সংযুক্তং গীতা পাঠং করতি য শ্রদ্ধয়া য শৃণ্যতেব পরমং গতিম আপনুয়াৎ। মাহাত্ম সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তিনি পরমাগতি প্রাপ্ত হন। যিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম পাঠ করেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রদ্ধা সহকারে পাঠ করবেন তিনি অবশ্যই পরম ধাম প্রাপ্ত হবেন, গোলক বৃন্দাবন প্রাপ্ত হবেন বা গোলক বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন।
শ্লোক 85 নম্বর শ্লোক। সুত গোস্বামী বলছেন, শ্রুত্তা গীতামর্থ যুক্তাং মাহাত্ম্যং যঃ শৃণোতি চ তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্বসুখাবহম। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পুণ্যফল সর্বসুখের কারণ হয়ে থাকে। অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্লোক, তার অর্থ, তাৎপর্য, উচ্চারণ, শ্রবণ করবেন এবং গীতা মাহাত্ম্য শ্রবণ করবেন, তিনি এই জড়জগতে অর্থাৎ এই মৃত্যুময় সংসারে এবং মৃত্যুময় সংসারের অতীত যে উন্নত লোক, গোলক বৃন্দাবন বা গোলক বৈকুণ্ঠ লোক, সেখানে তিনি গমন করতে পারবেন এবং তার পুণ্যের ফলে, গীতা পাঠ করার পুণ্যের ফলে তিনি সব ধরনের সুখ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য বর্ণিত হয়েছে তা আমরা বর্ণনা করলাম। হরে কৃষ্ণ। আবার পরবর্তী ক্লাসে আমরা ভগবদ গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার যে মহিমা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে দেবাদিদেব শিব কর্তৃক, তার বর্ণনা করব। হরে কৃষ্ণ।